তো ভিউয়ার আপনি ভিডিও শুরুতে যে ছবিগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ছবিগুলো কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলে 2টি অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে। তো 2টি অ্যাপের কথা শুনে আপনারা ঘাবড়াবেন না, একদম পানির মতো সহজে কিন্তু আপনারা এডিট কিন্তু করতে পারবেন। তো প্রথম অ্যাপটি আপনি ডাউনলোড করার জন্য চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে উইং লেখা রয়েছে, আপনি কি করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। এইটা লিখে এখান থেকে সার্চ করলে আপনি এখান থেকে এমন একটি অ্যাপ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনি এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে দিবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসলে উপরে দেখতে পাচ্ছেন এই যে আপনার 2টি অপশন রয়েছে, আপনি এখান থেকে এইগুলো টিক মার্ক করবেন এবং এইখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এগ্রি, আপনি এইখানে ক্লিক করবেন। তো এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপের কিন্তু এরকম আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনার অবশ্যই বেশ কিছুক্ষণ লোড নেবে, আপনাকে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। তো অ্যাপটির এরকম ইন্টারফেস চলে আসলে যদি কোনো রকম অ্যাড শো করে তাহলে আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে স্কিপ রয়েছে, আপনি কী করবেন এরকম চলে আসলে স্কিপে ক্লিক করবেন, আবার স্কিপে ক্লিক করবেন, আবার এখান থেকে স্কিপে ক্লিক করলে এরকম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন, মানে এই অ্যাপের ইন্টারফেস আপনি চলে আসবেন। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন শুরুতেই আপনি এই দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি রেজুলেশন নামে একটি অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে, অবশ্যই আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এইচডি আলট্রা লেখা রয়েছে, আপনি এখানে সিলেক্ট করবেন। যদি এখান থেকে এইখানে অন্য কোথাও সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এখানে সিলেক্ট করবেন। তো এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে একটি অপশন রয়েছে ট্রাই নাও, আপনি কি করবেন এই ট্রাই নাও এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কোনো রকম অ্যালাউ চাইলে অ্যালাউগুলো আপনি করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনার গ্যালারিতে এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রয়েছে ফটো সেকশন, আপনি কি করবেন যেহেতু ছবি এডিট করবেন তার জন্য এখান থেকে ফটোসে ক্লিক করবেন। তো ফটোসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেই ছবিটা আপনি এডিট করবেন আপনি কি করবেন এখান থেকে ওই ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওকে রয়েছে, আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ছবিটি চলে আসবে এবং এখানে কিন্তু আপনার কিছুক্ষণ কিন্তু প্রসেসিং হবে এবং পার্সেন্টেজ কিন্তু এখানে শো করবে। আপনাকে কিন্তু অবশ্যই 100% প্রসেসিং হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা কিন্তু করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 100% হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখন আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন এই ছবিটি আপনি এইদিকে এইভাবে টানবেন, মানে আপনার এরকম থাকবে, আপনি এইদিকে টানবেন। এইদিকে টানার পরে এখানে দেখতে পাবেন, আপনি খেয়াল করবেন এখানে যেন আপনার লেখা শো করে, তার মানে এখানে আপনার লেখা করলে আপনার এই ছবিটি ক্লিয়ার হয়েছে। তো আপনি কি করবেন ছবিটি এখান থেকে ক্লিয়ার করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেভ অপশন রয়েছে, আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম চলে আসলে এইটা কিন্তু আপনার সেভ কিন্তু হয়ে যাবে। তো আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি এখান থেকে চলে আসবেন, আমি কিন্তু আরও একটি অ্যাপের কথা বলেছিলাম, আপনি ওই অ্যাপটি ইনস্টল করার জন্য আবারও চলে আসবেন প্লে স্টোরে এবং এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখানে 3D লুট 2 এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি এমন একটি অ্যাপ কিন্তু পেয়ে যাবেন, এই অ্যাপটি আপনি ইনস্টল করে নিয়ে অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম যদি কোনো রকম অ্যালাউ চাই অ্যালাউগুলো করে দেবেন এবং অ্যাপের কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ছবি এডিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে ফটো অপশন রয়েছে, আপনি এখান থেকে ফটোতে ক্লিক করবেন। তো এই জায়গায় ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আবার গ্যালারি অপশন চলে আসবে। তো গ্যালারি অপশন চলে আসলে আপনি এখান থেকে কিছুক্ষণ আগে যে ছবিটা আপনি ডাউনলোড করেছিলেন আপনাকে কী করতে হবে, ওই ছবিটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বক্সের মতো একটি অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে, আপনি এইখান থেকে এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর আপনি দেখতে পাবেন এইখানে একটি অপশন রয়েছে আপনার 25 নামে, দেখতে পাচ্ছেন টপ 25, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম চলে আসবে। এরকম চলে আসলে দেখতে পাচ্ছেন এই যে আপনার অপশনগুলো রয়েছে, আপনি এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ছবিটা কিন্তু এরকম কালার কিন্তু হয়ে যাবে। তো আপনি ক্লিক করলে কিন্তু এমন হয়ে যাবে, এইখান থেকে ক্লিক করলে কিন্তু এমন হয়ে যাবে, এইখান থেকে ক্লিক করলে কিন্তু আপনার এমন হয়ে যাবে, মানে দেখতে পাচ্ছেন অনেক ফিল্টার কিন্তু এখানে রয়েছে, আপনি যেমন চাচ্ছেন আপনি কিন্তু ওই টাইপের এডিট কিন্তু ক্লিক করে করে কিন্তু করতে পারবেন। তো এখন আপনার এখান থেকে যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে, এই ছবিটি ডাউনলোড করার জন্য এইখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, আপনি এইখানে ক্লিক করলে কিন্তু এই ছবিটা এখান থেকে ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন।